ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাজধানীতে আন্দোলন অব্যাহত রেখেছেন চালকেরা। ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এর ফলে যানজটের কবলে পড়েছে আশেপাশের কয়েকটি সড়ক। এদিকে হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করবে সরকার। সাইরাস মাহমুদের রিপোর্ট। বেপরোয়া গতি আর অনেক জোরে হর্ন বাজিয়ে রাস্তায় দাপিয়ে চলে ব্যাটারি চালিত রিকশা। কখনো কখনো এদের বেপরোয়া চলাচলের কারণে ঘটে প্রাণহানির মতো ঘটনাও। ঢাকা শহরের অলিগলি, প্রধান সড়ক সব জায়গায় এদের বেপরোয়া চলাচলে অতিষ্ঠ নগরবাসী। বিশেষ করে ব্যাটারি চালিত রিকশাগুলো যে হর্ন ব্যবহার করে তা অধিক মাত্রায় মানুষের শ্রবণ শক্তির ক্ষতি করে। নানা বিষয় বিবেচনা করে ১৯ নভেম্বর রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই থেকে ১২ দফা দাবিতে মাঠে নামে রিকশা চালকরা। বিক্ষোভ কর্মসূচি সহ রাস্তা অবরোধ করে সিদ্ধান্ত বদলের দাবি জানিয়ে আসছে তারা। সরকারে যে নির্দেশনা দিছে, এখন এই নির্দেশনা পালন করতে হলে আমাদের ছেলে সন্তানগুলো না খেয়ে মরবে। কিস্তি উড়াইয়া গাড়ি কয়টা করছি, দূরে গাড়ি লিয়ে গেছে চোরে, আর একটা গাড়ি আছে ড্রাইভারে চালায়। আনছিল এটা যদি বন্ধ করে চলবো কিভাবে? রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র যানজট। আমাদের গাড়ি যদি বন্ধ করে দেওয়া হয়, আমাদের একটা কর্ম ব্যবস্থা করে দিতে হবে। যারা শিক্ষিত তাদেরকে চাকরি দিবে, আর যারা আমাদের মতন মূর্খ তাদেরকে সরকারিভাবে ঋণ দেওয়া হবে। ঋণ দেওয়া থেকে আমরা ব্যবসা করব। আন্দোলনকারীরা বলছেন, সরকারকে অটোরিকশা চালানোর বিষয়ে নীতিমালা করে অনুমতি দিতে হবে। আগে সরকার যে অটোরিকশার বিপদ কি আনবে সেটা আগে আনুক, তারপর অটোরিকশা বন্ধ করুক। এটা সরকারের ব্যর্থতা। এরা ইম্পোর্ট করতেছে মাল, ডিভাইস বলে যে এটা ব্যাটারি এবং ডিভাইস অন্য কামের জন্য আনে। একমাত্র এই ডিভাইসটা শুধু অটোর জন্য এই সরকার ইম্পোর্ট করতেছে। তাইলে সরকার ওখানে কোটি কোটি টাকা কামাইতেছে ইম্পোর্ট কইরা। গতি কমানো ও হর্ন বিষয়ে জানতে চাইলে তারা বলেন, রিকশার যে বেল সেটা ব্যবহার করবেন অটোরিকশায়। হলিং এর বিষয়ে রিকশা বেল বা ওই পটকা জাতীয় হলিং ওইগুলো বাজাবো, কিন্তু আমরা ইলেকট্রিক হলিং বাজাবো না। সাধারণ লোকের যে সমস্যার জন্য অপারেশন দেওয়া হয়েছে, আমি মনে করি বাংলাদেশে বুয়েটের ভিতরে ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে, কিভাবে হর্ন লাগাইলে হবে তারা একটা আমাদের পদক্ষেপ দেখ, আমরা ওভাবে হর্ন চালাবো। গতি কমানোর পাশাপাশি সহনীয় মাত্রার বেল বাজানো সহ নীতিমালার মধ্য থেকে সীমিত সংখ্যক অটোরিকশা চালানোর অনুমতি দেয়া যেতে পারে বলে মনে করছে নগরবাসী। আমরা জনগণের এই দাবির সাথে একমত পোষণ করি। তার কারণ হলো যে এটা যদি গতি বেশি হয় তাহলে মডিফাই করা হোক, এটার গতি কমিয়ে দেওয়া হোক, এবং হর্ন বা হাইড্রোলিক যে শব্দের কথা আপনারা বলছেন সেটা আমরা বাদ দিব, আমরা রিকশার বেল লাগাবো। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।